দিনাজপুরের ছোট্ট এক গ্রামে গত ১৭ এপ্রিল হিন্দু সম্প্রদায়ের নেতা ভবেশচন্দ্র রায় মারা যান। এই মৃত্যুকে তখন অস্বাভাবিক মৃত্যু বলে চিহ্নিত করা হয়েছিল। ভবেশের মৃত্যুর ঘটনাটি প্রাথমিকভাবে দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে অপহরণ ও পিটিয়ে হত্যার ঘটনা হিসেবে ছাপা হয়। ডেইলি স্টারের প্রতিবেদনটি ভারতীয় সংবাদ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ঘটনাটি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রতি নিপীড়ক হিসেবে তুলে ধরেছে তারা। একে হিন্দু সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত নির্যাতনের অংশ হিসেবে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জাওসাল বলেন, দুঃখের সঙ্গে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশচন্দ্র রায়ের অপহরণ ও নৃশংস হত্যার ঘটনাটি আমরা দেখেছি। ডেইলি স্টারের প্রাথমিক ওই প্রতিবেদনের বরাতে ভারতীয় শীর্ষ পত্রিকাগুলো এই নিউজকে তাদের প্রথম পাতায় ছাপে। টিভিগুলো এই ঘটনাকে প্রাইম টাইম কাভার দিয়েছে। আর বেশ কয়েকটি টক শোতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের প্রতি আচরণের নিন্দা জানিয়ে উত্তপ্ত প্যানেল আলোচনা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে ডেইলি স্টার তার ওয়েবসাইট থেকে মূল প্রতিবেদনটি সরিয়ে ফেলেছে। স্থানীয় সংবাদদাতা কঙ্কন কর্মকারের চুক্তি বাতিল করেছে তারা। পেশায় কৃষক ৫৫ বছরের ভবেশ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বিরল ইউনিটের সহসভাপতি ছিলেন। ভবেশের ছেলে স্বপনচন্দ্র রায় এই ঘটনায় বিরল থানায় মামলা করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, আতিকুল ও রতন নামে স্থানীয় দুজনের কাছ থেকে ২৫,০০০ টাকা ধার নিয়েছিল তার বাবা। ১৭ এপ্রিল দুজন ভবেশকে একটি বাজারে নিয়ে যায়। রাত ৮টার দিকে ফোনে রতন জানান অসুস্থ হয়ে পড়েছেন ভবেশ। ঘটনাস্থল থেকে অনেক দূরে থাকায় বাবাকে বাড়িতে নিয়ে আসার জন্য রতনকে অনুরোধ করেন স্বপন। অভিযোগ অনুসারে এটা না করে রতন ও অন্যরা ভবেশকে ফুলবাড়ি বাজারের কাছে রেখে সটকে পড়েন। পরিবারের সদস্যরা যখন উদ্ধার করে তখন অচেতন ছিলেন ভবেশ। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিরল থানার ওসি আব্দুস সবুর বলেন, ভবেশের মৃত্যু অস্বাভাবিক বলে মনে হচ্ছে, তবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন কোনো প্রমাণ নেই। সবুর বলেন, সম্ভবত হার্ট অ্যাটাকের কারণে এমনটা হয়েছে। ময়নাতদন্ত চলছে, প্রতিবেদন হাতে পেলেই কারণ জানা যাবে। তবে ভবেশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একটি সূত্র জানায়, সন্ধ্যা ৭টার দিকে ওই দুই ব্যক্তির সঙ্গে কথা বলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভবেশ। তখন তার পালস ছিল না। এদিকে ডেইলি স্টারের প্রতিবেদক কঙ্কন কর্মকারের লেখা প্রাথমিক প্রতিবেদনটিতে দাবি করা হয়েছিল পিটিয়ে হত্যা করা হয়েছে ভবেশকে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দ্রুত প্রতিবেদনটি লুফে নিয়ে ব্যাপক প্রচার করে, যার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভারতের দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সাংবাদিক সহ স্থানীয় একাধিক সূত্র বলছে, রাজনৈতিক স্বার্থ হাসিলে ভবেশের মৃত্যুর খবরটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করা হয়েছিল। তাদের মতে আতিকুল ও রতন দুজনেই স্থানীয় রাজনীতি করেন। এলাকায় তাদের প্রতিদ্বন্দ্বী রয়েছে যারা ঘটনাটাকে সাম্প্রদায়িক ইস্যু হিসেবে চিত্রিত করে পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করেছিল। এই বিষয়ে কঙ্কন কর্মকারের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ডেইলি স্টারও এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।